नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज एक अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आज एक अन्यतम रिडिंग तुम्हादेर जोन्नो होते चलेछे। तो तोमरा सबाई जानो जे आगामी 29 मार्च होच्छे शनि अमाबस्या। ठीक आछे, एई प्रथमबार शनि अमाबस्या शनिबारे पालित होच्छे। ठीक आछे, तो सेई जोन्नो आजके সেই বিষয়ে আজকে রিডিং করব। আর এই শনি অমাবস্যাতেই বড় ঠাকুর মানে আমাদের শনি দেবতা উনি গ্রহরাজ শনি দেবতা উনি কি করছেন, উনি মীন রাশিতে গমন করছেন। ঠিক আছে, তো সেই বিষয়ে আজকে রিডিংটা করব যে উনি মীন রাশিতে গমন করছেন। ইভেন তার সাথে সাথে দেখব যে এই শনি অমাবস্যায় ইউনিভার্স তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ঠিক আছে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। 29 মার্চ উপলক্ষে শনি অমাবস্যা 29 মার্চ উপলক্ষে বড় ঠাকুর তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে সেই বিষয় আজকে রিডিংটা করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1, পাইল 2 আর পাইল 3। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই ডলফিনটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য দেখে নাও। ডলফিনটা আমি খুব ক্লোজলি দেখাচ্ছি। ডলফিনটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। গ্রুপ নাম্বার 1। তো ফার্স্টেই দেখবো যে এই আগামী 29 মার্চ তোমরা সবাই জানো যে শনি অমাবস্যা। ঠিক আছে, গ্রহরাজ বড় ঠাকুরের অমাবস্যা। ঠিক আছে, এই প্রথমবার শনি অমাবস্যা কিন্তু শনিবারই পালিত হচ্ছে। ঠিক আছে, আর এই শনিবারই কিন্তু বড় ঠাকুর মীন রাশিতে গমন করছে। তো দেখব যে এই শনি অমাবস্যায় বড় ঠাকুর তোমাদেরকে কি ব্লেসিং দিয়ে যাচ্ছে সেই বিষয়ে আজকের রিডিংটা। ঠিক আছে, তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1, পাইল 2 আর পাইল 3। টাইম স্ট্যাম্প দেখে তোমরা বুকিং করেছো অবশ্যই। ঠিক আছে, টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখে নিই যেই শনি অমাবস্যাতে বড় ঠাকুর তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। ঠিক আছে, 29 মার্চ। চলো দেখে নিই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ভীষণ পজিটিভ থাকো পাইল 1 রিডিংটা যারা দেখছো। ভীষণ পজিটিভ থাকো। 7 অফ কাপস, 2 অফ ওয়ান্ডস, হ্যাংম্যান। ওকে, 2 অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যারা কারণে বসে হারমিট, মুন। ওকে, টাওয়ার। ওকে ওকে, পুরো বছরটা তোমাদের খারাপ গেছে, পুরো বছরটা মানে 2025-এর মানে 2024। ঠিক আছে, 2024-এর স্টার্টিং থেকে। ঠিক আছে, স্টার্টিং থেকে পুরো বছরটা তোমাদের কিন্তু খারাপ গেছে। 2024 একদম কিন্তু ভালো যায়নি। অনেকে এখানে দেখতে পাচ্ছি নিজেদের প্রিয় মানুষকে হারিয়েছো, নিজেদের প্রিয় পোষ্যকে হারিয়েছো। ভীষণ কনফিউশন তৈরি হয়েছে লাইফে, ভীষণ ডিলিউশন তৈরি হয়েছে লাইফে, রিস্ক তৈরি হয়েছে লাইফে। এই যে অ্যাংজাইটি, ফিয়ার, কনফিউশন। ঠিক আছে, মুনের এনার্জি, হারমিটের এনার্জি, পাজেলড, ভীষণ পাজেলড। যারা এখানে এখনো পর্যন্ত যারা পাইল 1 সিলেক্ট করেছো রাইট নাও ভীষণভাবে মানে পাজেলড। ঠিক আছে, লাইফে কিছুই যেন স্টেবল হচ্ছে না, লাইফে কিছুই যেন স্টেবল হচ্ছে না।
হঠাৎ হঠাৎই তোমাদের মুড খারাপ হয়ে যাচ্ছে, মুড নষ্ট হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে, ঠিক আছে, শরীর খারাপ হচ্ছে, কারোর ঠান্ডা লাগছে, কারোর জ্বর হচ্ছে, ঠিক আছে। 2024 তো ভীষণভাবে মানে অর্থনৈতিক দিক থেকে ভীষণ ডাউন গেছে তোমাদের। ভালোবাসার দিক থেকে ভালোবাসার মানুষকে হারিয়েছো, কোনো প্রিয় পোষ্যকে হারিয়েছো, বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাকেও তুমি হারিয়েছো। পাইল 1 রিডিং যারা দেখছো, ঠিক আছে। 7 অফ কাপসের এখানে এনার্জি ভীষণ চয়েসিং এর ভীষণ সমস্যা, ঠিক আছে। চুজিং ভীষণ সমস্যা, চুজিং চয়েসিং যেটা তোমরা বলতে চাও বলতে পারো, ভীষণ সমস্যা। হ্যাঁ, ভীষণ সমস্যা আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো না, তাদের না পুরনো কোনো শারীরিক কোনো রোগ থাকতে পারে, ঠিক আছে। হয়তো পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, ঠিক আছে, এরকম। হ্যাঁ, পায়ে ব্যথা, পুরনো কোনো জয়েন্টের কোনো ব্যথা, এরকম কোনো ব্যথা বুতি বা কোনো সমস্যা কিন্তু শারীরিকভাবে ভীষণভাবে তোমাদের দুর্বল করেছে, বা এই জায়গাটা তোমাদের কিন্তু অনেক খারাপ সিচুয়েশন তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যারা পাইল 1 রিডিংটা দেখছো, ইউনিভার্স কিন্তু তোমাকে একটা কার্মিক মানে একটা কি বলবো, একটা কর্মফল এটা কিন্তু প্রদান করছে, এটা কিন্তু তোমাদের কর্মফল, ঠিক আছে। পাইল 1 রিডিং যারা দেখছো ভীষণভাবে কর্মফলে তোমরা ভুগছো রাইট নাও, তোমরা কিন্তু কর্মফলে কিন্তু ভুগছো। হ্যাঁ, এখানে না ভগবান শ্রীকৃষ্ণের একটা আমি ভগবান কর্মফলই দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, মানে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ, এখানে তোমরা ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ বিশ্বাসী, অ্যান্ড বড় ঠাকুরেরও তোমরা খুব বিশ্বাসী। ওকে, যারা রিডিংটা দেখতে এসছো, একটু একটু এজ বেশি তোমাদের, ঠিক আছে, একটু এজ বেশি। হয়তো এখানে যারা রিডিং দেখছো তারা 25 থেকে দেখছো, ঠিক আছে, মানে 25 থেকে আপ টু 60 এজের মানুষও তোমরা এখানে রিডিং দেখছো, মানে 60 বছরের মানুষও তোমরা কিন্তু এখানে রিডিংটা দেখছো। হ্যাঁ, बोले ना मैंने मैं बहुत दिन से कुछ अच्छे के लिए तलाश कर रही हूँ, कुछ अच्छा इंसान मुझे चाहिए, कुछ अच्छा ম্যানিফেস্টটা তোমাদের পূর্ণতা পাচ্ছে না। প্রচুর ম্যানিফেস্ট করছো, প্রচুর ম্যানিফেস্টেশন করতে চাইছো, হিলড হতে চাইছো ভেতর থেকে, কিন্তু হচ্ছে না। কোথাও না কোথাও তোমরা একটু লোনলি ফিল করছো। হ্যাঁ, মানুষ কিন্তু খুব বোকা বানাচ্ছে তোমাদেরকে, ভীষণ বোকা বানাচ্ছে। ইভেন মাথার মধ্যে না অনেক কিছু তোমাদের ঘুরপাক খাচ্ছে। এমন এমন বন্ধু বা এমন কিছু মানুষের সাথে তোমাদের পরিচয় হয়েছে 2024-এ, যাদেরকে হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে তারা খুব ভালো, কিন্তু তাদের মনে মাথায় কিন্তু জিলিপির প্যাচ। অনেক সময় তারা কিন্তু তোমাকে সব দিক থেকে ঠকিয়েছে, তুমি কিন্তু বুঝতে পারছো না, ঠিক আছে। এখানে অনেক লস একটা এনার্জি আমি পাচ্ছি, টাওয়ার এনার্জি, লস এনার্জি, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ। হঠাৎ করেই তোমাদের জীবনে এই মানে 2023টাও তোমাদের অতটা খারাপ যায়নি যা 2024টা তোমাদের খারাপ গেছে, ঠিক আছে। আর এই খারাপ জিনিসটা তোমাদের কিন্তু 2025-এও কিন্তু রান করবে, 2025-এও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রান করবে। মীন রাশির মানুষও তোমরা এখানে অবশ্যই রিডিং দেখছো। হ্যাঁ, মীন রাশির মানুষ এখানে অবশ্যই কিন্তু তোমরা রিডিং দেখছো। কিছু মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি ধনু রাশিরও রয়েছে, ঠিক আছে। কিছু কুম্ভ রাশির মানুষকেও আমি দেখতে পাচ্ছি, ধনু, কুম্ভ, মীন, এরা কিন্তু তোমরা এখানে রয়েছে, ঠিক আছে। ইভেন কন্যা রাশির মানুষও আমি দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। একটু কিন্তু টাফ আছে। ইউনিভার্স কিন্তু তোমাদের একটা কর্মফল এখানে কিন্তু প্রদান করছে। হয়তো প্রিভিয়াসে হয়তো তোমাদের থ্রু হয়তো কোনো মানুষের হয়তো হার্ট ভেঙেছে বা মন ভেঙেছে, ঠিক আছে, বা কোনো একটা জায়গা থেকে তোমরা হয়তো সেই মানুষটাকে মানে দুর্ব্যবহার করেছো কোনো মানুষের সাথে, ঠিক আছে। সেটারই কিন্তু একটা ইউনিভার্স তোমাকে নেগেটিভিটি একটা এনার্জির মধ্যে তোমাকে ফেলে দিয়েছে। এখানে মীন রাশির মানুষের কিন্তু এবার একটা বিচার ব্যবস্থা কিন্তু হতে চলেছে। হারমিটের এনার্জি ভীষণ পাগল লাগছে, এটা স্টার্ট হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। এখানে 7.5-এর একটা যোগ আমি দেখতে পাচ্ছি। আমি যেহেতু এখানে রাশিফল নিয়ে কিছু বলবো না, 7, ঠিক আছে, 7.5, ঠিক আছে, 7.5-এর একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে।
কিন্তু ভালোর মধ্যে খারাপের মধ্যেও তো কিছু ভালো লুকিয়ে থাকে, যেটা হচ্ছে সলিটিউড। এই 2025-এ তোমরা যেই মানুষগুলোকে তোমার জীবনে পাবে তারা কিন্তু একদম পার্মানেন্টলি তোমাদের জীবনে সেটেল হয়ে যাবে। তাদের সাথে কিন্তু তোমাদের জীবন কিন্তু পার্মানেন্টলি একটা জোটবদ্ধ হয়ে যাবে, একটা কিন্তু মানে কি বলবো, একটা সেটেল ডাউন তোমরা কিন্তু হয়ে যাবে। স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, ভীষণ ধার্মিক হয়ে যাবে। ইউনিভার্স কিন্তু তোমাকে ধর্মের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউনিভার্স কিন্তু তোমাকে কি বলবো, ইউনিভার্স কিন্তু তোমাকে চাইছে তুমি আরও ভগবানের প্রতি দ্বারস্থ হও, আরও বেশি পূজা অর্চনা করো। ইভেন তোমরা ভীষণ স্পিরিচুয়ালও হয়ে গেছো, যারা স্পিরিচুয়াল জার্নির মধ্যে তোমরা চলে এসছো। হ্যাঁ, ভীষণ এঞ্জেল নাম্বার দেখছো, হয়তো ভালো কিছু দেখছো, ঠিক আছে। কোনো গুড নিউজও কিন্তু তোমাদের 2025-এ আসবে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, কোনো গুড নিউজ তোমাদের জীবনে আসবে। রিসিভিং অর গিভিং গাইডেন্স, ঠিক আছে। কিছু ভালো মানুষ তোমাদের জীবনে আসবে যারা তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। এটাই কিন্তু তোমাদের জীবনে একটা আলটিমেট টাইম যে নিজেকে শুধরে নেওয়ার, ইভেন নিজেকে সেই একটা লেভেলে নিয়ে যাওয়া যেটা তোমরা ম্যানিফেস্ট করেও কিন্তু তোমাদের সেটা সচরাচর পাওনি। কিন্তু ইউনিভার্স যেটা তোমাদেরকে দিচ্ছে, বড় ঠাকুর তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে সোল সার্চিং, ঠিক আছে, উইজডম, ঠিক আছে, তার মধ্যে আছে সেটা হচ্ছে সোল সার্চিং, ঠিক আছে। তুমি কিছু সোলমেট মানুষ এখানে তোমার জীবনে আসবে যাদের সাথে তোমার ভীষণ আত্মার সম্পর্ক হয়ে যাবে। হয়তো সেই মানুষটা তোমাকে ছাড়া বাঁচবে না, বা তুমি সেই মানুষটাকে ছাড়া বাঁচবে না, ঠিক আছে। এইরকম একটা ভালোবাসার পূর্ণ সম্পর্ক হয়ে যাবে, এবং দুটো সম্পর্কের মধ্যে কখনোই নেগেটিভিটিটা স্প্রেড হবে না, সবসময় পজিটিভিটিটা স্প্রেড হবে, ঠিক আছে। তার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা ভীষণ বিভিন্ন রকম মাল্টিপল কাজের প্রতি তোমাদের দক্ষতা বাড়বে, ঠিক আছে। মাল্টিপল কাজ করতে ইচ্ছা করবে, প্রচুর কাজের তোমরা অফার পাবে। যারা ক্যারিয়ার নিয়ে এখানে দেখছো তাদের কিন্তু প্রচুর কাজের এখানে অফার তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। যাদের একটু মানে মেন্টালিটি একটু ডিসব্যালেন্স চলছে, ঠিক আছে, একটু একটা সেটেল ডাউন হতে পারছো না, ঠিক আছে, তাদের কিন্তু একটা আধ্যাত্মিকতা লেভেলে তোমাদের কিন্তু ইউনিভার্স নিয়ে যাচ্ছে, স্পিরিচুয়াল জায়গায় কিন্তু তোমাদের নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিছু কিছু মানুষ এখানে না ভীষণ ভগবানের ড্রেস, ঠিক আছে, হয় না, গোপালের জামা, গোপালের টুপি, ঠিক আছে, এই সব জিনিসের প্রতি, বা পারফিউম, ঠিক আছে, এই সব জিনিসের প্রতি তোমাদের একটুখানি আগ্রহ বাড়বে। ইভেন এরকম টাইপের কোনো বিজনেস করতেও কিন্তু তোমাদের ইচ্ছা করবে। যারা এখানে পাইল বা ফুলের বিজনেস, ঠিক আছে, যেগুলো ভগবানের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভীষণ অ্যাট্রাক্ট করবে। ক্যারিয়ারের দিকে কিন্তু তোমরা যদি কোনো বিজনেস নিয়ে যদি ভাবতে চাও, তাহলে কিন্তু এই সব বিজনেস তোমাদেরকে কিন্তু একটা স্পিরিচুয়াল জায়গায় কিন্তু নিয়ে যাবে। ইউনিভার্স তোমাকে এখানে বলছে লয়াল হতে, ঠিক আছে। ইউনিভার্স, যাই না, ইউনিভার্সের চোখে হয়তো তোমাদের মনে হয়েছে যে তোমরা লয়াল নাও, ঠিক আছে। কোথাও না কোথাও তোমাদেরও মনেও হয়তো একটু দুষ্টু বুদ্ধি, একটু দুষ্টু মানসিকতাও কিন্তু রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো থেকে কিন্তু ইউনিভার্স বলছে একটু লয়ালিটির জায়গায় যেতে, ঠিক আছে। মীন রাশির মানুষদের কিন্তু এখানে এখন যেহেতু 7.5 শুরু হবে মীন রাশির মানুষের, তো একটু কিন্তু মানে ঠিকঠাক কিন্তু থাকতে হবে, ঠিক আছে। একটু 7.5 একটা বসুন একটা যোগ, আমি এখানে অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু তবু আমার মনে হচ্ছে একটা সিচুয়েশন একটা চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। হঠাৎ করেই কিন্তু একটা মুভমেন্ট লাইফে কিন্তু হতে চলেছে। ব্লেসিং যেটা পাচ্ছ সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। তাও আমি একটুখানি এখান থেকে কার্ড দেখবো, দেখি ইউনিভার্স, মা কালী এবং মহাদেব তোমাকে কি বলছে, ঠিক আছে। এই 2025-এর যে মানে 29শে মার্চ শনি অমাবস্যা উপলক্ষে কি বলছে, ঠিক আছে। বলছে নীলকান্ত, ঠিক আছে, নীলকান্ত বলছে ব্লেসিং অফ অপটিজম, ইউ উইল গেট দ্য জব ডান। কিছু মানুষের এখানে কর্মক্ষেত্র ভীষণ একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, ঠিক আছে। যারা এখানে কাজ প্রচুর খুঁজছিলে, কর্মের দিক থেকে তোমাদের আগ্রহটা বাড়বে। ইভেন যারা জব চাইছিলে, ঠিক আছে, সেটা সরকারি জব হোক বা যেটা প্রাইভেট জব হোক, যেটার জন্য তোমরা এতদিন প্রস্তুত নিয়েছিলে, সেই জবটা কিন্তু তোমাদের ডান হয়ে যাবে। তার সাথে সাথে নটরাজ বলছে ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, কিছু ক্রিয়েটিভিটি তোমাদের মাথার মধ্যে কিন্তু আসবে। যে বললাম, মনে হবে যে একটু গোপালের কোনো ড্রেস বানাই বা ঠাকুরের কোনো কিছু তৈরি করি, ক্রিয়েটিভ জিনিসের ওপর তোমাদের কিন্তু এই যে দেখো
তোমাদের মনে হবে যে আমি একটুখানি সঙ্গীতজ্ঞ জায়গায় যাই, নৃত্যশিল্পী হতে চাই, ঠিক আছে, বা অ্যাক্ট্রেস হতে চাই, অ্যাক্টর হতে চাই, ঠিক আছে, মাল্টিপল যে ট্যালেন্টেডের জায়গায় যে কাজটা পাওয়া যায় আমাদের, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু একটু ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ পিপল তোমরা কিন্তু হতে চলেছো, ঠিক আছে। স্পেশালি যারা এখানে নাচ গান নিয়ে রয়েছো সেখান থেকে কিন্তু একটা বড় রকমের ব্লেসিং পেতে চলেছো। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের ওপরে তোমাদের কিন্তু ব্লেসিং পাচ্ছ। ইভেন তার সাথে সাথে হনুমানজি বলছে স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। সব জায়গা থেকে যে বললাম যে এটা সোলমেট মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে, যে মানুষটা তোমাকে শক্তি দেবে এবং কিন্তু প্রোটেকশানও দেবে, ঠিক আছে। নিজেকে তোমাদের আর একা ফিল হবে না। হ্যাঁ, এতদিন ধরে তোমাদের মধ্যে যেই জায়গাটা চলছিল সেই জায়গা থেকে তোমরা কিন্তু এবারে পার্মানেন্টলি বেরাবে। আর ইউনিভার্স কিন্তু ভীষণভাবে এখানে কৃষ্ণর প্রচুর আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কৃষ্ণর আমি প্রচুর ব্লেসিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে রামের এনার্জি দেখতে পাচ্ছি, হ্যাঁ মহাদেবের এনার্জি তো প্রচুর রয়েছে, বড় ঠাকুরের এনার্জিও রয়েছে। ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু ব্লেসিংও পাচ্ছ আর প্রোটেকশনও কিন্তু পাচ্ছ যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। পাইল 1-এর একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল পাইল 1-কে কি বলছে। টেক অ্যাকশন, যেটাই করবে এবার কিন্তু অ্যাকশন নেওয়ার যোগ। ধনুরাশির মানুষ একটু আগে বললাম, অ্যাকশন নেওয়ার কিন্তু একটা যোগ তোমাদের আছে। ইফ ইউ বিলিভ, ইউনিভার্সকে বিশ্বাস করতে বলছে, ঠিক আছে। ইটস আপ টু ইউ, নিজের ভালো, নিজে কার সাথে কি ভালো করবে, ঠিক আছে। লয়াল থাকতে বলছে, ঠিক আছে। যত তুমি মানুষের প্রতি লয়াল থাকবে, যত তুমি নিজের থেকে খুব পরিষ্কার থাকবে, ইউনিভার্স কিন্তু তোমাকে সবসময় ফেয়ার রেজাল্টই দেবে। তুমি যত প্যাঁচালো হবে, ঠিক আছে, তুমি যত জিলেপির প্যাঁচ হবে, তোমার মনকে যত তুমি নেগেটিভ জায়গায় নিয়ে যাবে, যত তুমি খারাপ চিন্তা করবে বা খারাপ মানুষের সাথে নিজেকে ভেরাবে, তত কিন্তু তোমাদের জীবনে খারাপ হবে, ঠিক আছে। এই টাইমটা কিন্তু একটা চ্যালেঞ্জিং টাইম, নিজেকে শুধরে নেবার, ইভেন নিজে প্রচুর ভগবানের কাছ থেকে ব্লেসিং পাওয়ার, ঠিক আছে। হ্যাঁ, কিছু নিডি পিপলকেও তোমরা হেল্প করতে পারো, ইটস আ রেমেডি ফর বলতে পারো। কিছু নিডি পিপলকেও তোমরা কিন্তু এই টাইমে হেল্প করতে পারো, যেখান থেকে তোমরা প্রচুর ব্লেসিং পাবে, ঠিক আছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। যারা এই স্টার ফিশটা যারা চয়েস করেছো, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। দেখে নাও একটু ক্লোজলি, আমি দেখিয়ে দিচ্ছি। যারা এই স্টার ফিশটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যারা এখানে পাইল 2 চয়েস করেছো। 29শে মার্চ শনি অমাবস্যা উপলক্ষে বড় ঠাকুরের ব্লেসিং কী আসছে তোমাদের জীবনে, সেই বিষয়ে আজকে রিডিংটা, ঠিক আছে। একটা স্টার এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয়তো উন্নতির শীর্ষ জায়গায় তোমরা যেতে পারো, ঠিক আছে। উন্নতির শীর্ষে তোমাদের কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মোর লাভ, মোর ব্লেসিং, মোর কেয়ারিং, ঠিক আছে। তোমরা কিন্তু যাই পাবে এবারে কিন্তু মোর পাবে, ঠিক আছে, একের অধিক পাবে, ঠিক আছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর লিঙ্কটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে তোমাদের আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, শনি অমাবস্যা উপলক্ষে বড় ঠাকুরের কি আশীর্বাদ আছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। পাইল 2 যারা সিলেক্ট করেছো, পাইল 2 একটু পজিটিভ থাকো যারা রিডিংটা দেখছো। 9 অফ পেন্টিকলস, ওয়াও, হুইল অফ ফরচুন, 6 অফ সোর্স, কিং অফ সোর্স, আচ্ছা, 4 অফ সোর্স, ওকে, আচ্ছা এটা দেখবো না, এটা দেখবো, আচ্ছা ওকে, 3 অফ কাপ। আচ্ছা এখান থেকে একটুখানি কার্ড নিয়ে নিই। পাইল 2,
হাই প্রিস্টেস, ওয়াও, ডেভিল, ওকে ওকে, জাজমেন্ট। আচ্ছা, প্রথমেই বলি যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, এখানে 10-10 এনার্জি দেখেছি, ঠিক আছে, 9-10-10-10 এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, 10-9-19 এগুলো তোমাদের জন্ম মাস, এই জন্ম মাস জন্ম তারিখ হতে পারে, 12 হতে পারে, ঠিক আছে। কর্মক্ষেত্রে যাদের যে সমস্যাগুলো চলছিল, প্রথমেই বলি যাদের কর্মক্ষেত্রে খুব সমস্যা চলছিল তাদের সেই সমস্যাগুলো কিন্তু 50-50 নিয়ে কিন্তু মানে মানে কি বলবো মেকআপ হচ্ছে, ঠিক আছে, মানে সমস্যা 50-50 ভাবে মেকআপ, মানে সমস্যা সমাধান হচ্ছে, মেকআপ বলছি সমাধান হচ্ছে, ঠিক আছে। মানে তোমরা যেই কর্মের জায়গা থেকে তোমরা যে সমস্যার মধ্যে ছিলে হাই প্রিস্টেসের এনার্জিতে, এখানে কিন্তু 50-50 এনার্জি দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে তোমাদের কিন্তু সমস্যার সমাধান 50-50 হচ্ছে, মানে কিছু মানুষের হচ্ছে আবার কিছু মানুষের হচ্ছে না, কিন্তু একটু লেট ভাইবসে হচ্ছে, ঠিক আছে, আমি বলবো না যে হচ্ছে না, ঠিক আছে। অর্থনৈতিক দিক থেকে একটা ট্রান্সফরমেশনের যোগ আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, হ্যাঁ, পাইল টু রিডিং যারা এখানে দেখছো, ডেভিলের এনার্জি বলবো, 6 অফ সোর্সের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু তোমাদের জীবন থেকে এখানে রিলিজ হচ্ছে, ঠিক আছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নিজের পার্টনারের সাথে ছিলে, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নিজের পার্টনারের সাথে ছিলে এবং তোমার পার্টনার অন্য কোনো মানুষকে ইউনিয়ন দিয়ে দিয়েছিল, সেই মানুষটার সাথেও কিন্তু তোমার পার্টনারের একটা বিচ্ছেদ হচ্ছে, ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের লাইফ থেকে কিন্তু রিলিজ হচ্ছে, ঠিক আছে। ইভেন এখানে ভগবানের দৌলতে তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা জাজমেন্ট দিচ্ছে, ঠিক আছে, মানে তোমাকে কিন্তু একটা যোগ্য জায়গা দিচ্ছে এবং তোমাকে কিন্তু তার সাথে কিন্তু বিচার করেছে, ঠিক আছে, ইউনিভার্সও এখানে বিচার করেছে, ইভেন তোমার পার্টনারও কিন্তু তার সাথে তোমাকে কিন্তু একটা বিচার একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে খুব তুলনা করেছে যে কে কে কতটা ভালো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার পাস বা তোমার জয়ী হওয়ার চান্স কিন্তু অনেক বেশি এবং অনেকেই এখানে জয়ী হয়েছে, ঠিক আছে। ডেভিলের এখানে আমি এনার্জি দেখতে পাচ্ছি, কিছু মানুষ এখানে আছে কোনো মানুষের কিন্তু ট্র্যাপে পড়ে যেতে পারো, ঠিক আছে, কোনো বদমাইশ মানুষ বা কোনো অসুস্থ মেন্টালিটির মানুষের মধ্যে কিন্তু একটা ট্র্যাপে বন্ডেজ, ঠিক আছে, ট্র্যাপ পড়ে যেতে পারো, ঠিক আছে। অর্থনৈতিক দিক থেকে তোমাদের কিন্তু একটা যেহেতু খুব ভালো হচ্ছে, তো কিছু মানুষ কিন্তু তোমাদেরকে ঠকাতে পারে, ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে তোমাদের কিন্তু ঠকাতে পারে, যারা পাওনা এতদিন ধরে পাওনা আদায়, ঠিক আছে, পাওনি, তাদের কিন্তু এখনও ডিলে হবে, লেট হবে, কিছু মানুষের কাছ থেকে যাদের কাছ থেকে তোমার টাকা পয়সা ধার দিয়েছো তাদের কাছ থেকে টাকা পাওনি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের কিন্তু একটু ডিলে হওয়ার যোগ এখানে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেখান থেকে তোমাদের কিন্তু একটা নেগেটিভ থিঙ্কিং হবে, অ্যাংজাইটি হবে, রাত্রে ঘুম চলে যাবে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তোমাদের একটা ঘুম চলে যাবে। ভালো কি হচ্ছে তোমাদের জীবনে, ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু পুরনো বন্ধুর সাথে তোমাদের রিইউনিয়ন হচ্ছে, কিছু পুরনো বন্ধু তোমাদের জীবনে আসছে, ঠিক আছে, যাদের সাথে বহুদিন যাবত তোমাদের কথাবার্তা নেই, হয়তো এক সময় তারা খুব ভালো বন্ধু ছিল, এক সময় হয়তো তাদের সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল, বা কর্মসূত্রে বা বাসস্থান সূত্রে তোমাদের হয়তো একটু দূরত্ব হয়ে গেছে, হ্যাঁ, তাদের সাথে তোমাদের একটা রিউনিয়ন হওয়ার যোগ, ঠিক আছে, একটা পার্টি, একটা সেলিব্রেশন তোমাদের জীবনে কিন্তু আসছে। টাকা পয়সার যেই সমস্যাগুলোর মধ্যে তোমরা মেনলি যারা এখানে দেখতে পাচ্ছি, যারা না প্রচুর মানুষ এখানে নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ চিন্তিত, যে দিদি কেন ক্যারিয়ার সেট হচ্ছে না, কেন আমি ক্যারিয়ারে উন্নতি করতে পারছি না, সেই ক্যারিয়ারের জায়গা থেকে একটা উন্নতির একটা যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, রিবার্থ হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, কোনো জায়গা থেকে হয়তো আলো গিয়ে সেই আলোটার হয়তো রিফ্লেকশন তোমাদের পড়ছে, মানে ভালো কিছুর হয়তো রিফ্লেকশন তোমাদের কাছে এসে পড়ছে, ঠিক আছে। ইনার কলিং, নিজের অন্তর শক্তি, নিজের অন্তর কথা, তোমরা মনের কথা, তোমরা ভীষণ ইনিশিয়েটিভ, মানে কি বলবো, মানে নিজের ইনটিউশনকে খুব ফলো করছো, ঠিক আছে, 1111 নাম্বারটা খুব দেখছো, মানে নিজের ইনটিউশনকে খুব হয়তো ফলো করেছো, ঠিক আছে, রিফ্লেকশন হয়েছে, ঠিক আছে, কোনো ভালো জায়গা থেকে আলো হয়তো কোনো পজিটিভ মানে এনার্জি তোমাদের জীবনে কিন্তু আসছে,
ঠিক আছে? যেটা আসছে সেটা কিন্তু রিফ্লেকশন থ্রো আসছে, মানে ডাইরেক্টলি কিন্তু আলোটা আসছে না, রিফ্লেকশন হয়ে আসছে। মানে আমরা যখন কোনো সূর্যের আলোর সামনে কোনো কাঁচ যখন ধরি, তখন কাঁচের সঙ্গে সূর্যের আলোর কী হয়, একটা রিফ্লেকশন হয়, ঘরের মধ্যে একটা আলো আমরা দেখতে পারি ঘুরছে, ঠিক আছে? আমরা ছোটোবেলায় খেলতাম, হয়তো অনেকেই জানো, ঠিক আছে? তো সেই জিনিসটার মতোই, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু আসছে না, একটু ঘুরে আসছে। ওকে, নেগেটিভ চিন্তা ভাবনা কোথা থেকে আসবে? যারা পাওনা আদায়, যারা কিছু মানুষকে টাকা ধার দিয়েছো, সেখান থেকে তোমরা পাওনা আদায় তোমরা করতে পারছো না, ঠিক আছে? জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের একটুখানি রাতের ঘুম কেড়ে নিতে পারে, একটুখানি হয়তো স্লিপের কোনো প্রবলেম হতে পারে। সরস্বতীর এখানে এনার্জি দেখতে পাচ্ছি। এডুকেশন লাইফে না একটা বড় ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা এতদিন ধরে এডুকেশনের জায়গায় যে বিদেশে পড়াশোনা করব, বিদেশে গিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, সেটা সুযোগ হচ্ছিল না, বা সেটা সুযোগ হচ্ছিল, বাট সেটা সুযোগ হতে হতে সেটা মানে কি বলবো, মানে সুযোগ হতে হতে সেই সুযোগটা কেটে যাচ্ছিল, ঠিক আছে? সুযোগটা তোমরা পাচ্ছিলে না, মানে হয়তো সব কিছুই ফিক্সড, বাট হঠাৎ করে কোনো একটা সমস্যার জন্য তোমাদের সেটা হলো না, ঠিক আছে? সেটা কিন্তু এইবারে হয়ে যাবে এডুকেশন সিস্টেমে, ঠিক আছে? এডুকেশন লাইফে কিং অফ সোর্সের এখানে এনার্জি বাস্তব জীবনে ভীষণভাবে, বাস্তব লাইফটা কিন্তু এতদিন না তোমরা একটা ঘুমের মধ্যে ছিলে, একটা বাস্তব জিনিসটা কি, ঠিক আছে, রিয়েলিটি জিনিসটা কি তোমরা বুঝতে না, এবার কিন্তু ভীষণভাবে বাস্তববাদী হয়ে উঠেছো, ঠিক আছে? ভালো মন্দের বিচার তোমাদের মধ্যে কিন্তু হতে চলেছে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো। প্রচুর অর্থের একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? প্রচুর অর্থের একটা যোগ এখানে আমি দেখতে পাচ্ছি। মেষ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ এখানে কিন্তু খুব ভালো হচ্ছে। হ্যাঁ, সিংহ রাশির মানুষ, মেষ রাশির মানুষ, এদের না ভীষণভাবে ভালো হচ্ছে। পাইল টু রিডিং যা আছে 10-10-এর একটা এনার্জি পেয়েছি, ঠিক আছে? নিউ বিগিনিং একটা হতে পারে, ঠিক আছে, হতে চলেছে অ্যান্ড হতে পারে, ঠিক আছে, খুব সত্তর হতে পারে, কিন্তু একটু মানে আরও ম্যানিফেস্ট করতে হবে, ইউনিভার্স বলছে আরও ম্যানিফেস্ট করতে হবে, ঠিক আছে? ভালো হচ্ছে। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো তাদের কিন্তু লাইফে একটা চেঞ্জিং যেহেতু আসছে, সেহেতু সেখান থেকে তোমাদের না মানে নিজেকে প্রচুর গ্রো করার এনার্জি তোমাদের হবে, ঠিক আছে? নিজে কিছু বলার সুযোগ পাবে, ঠিক আছে? এতদিন ধরে বলতে পারতে না, ঠিক আছে, হয়তো মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছো, এবার কিন্তু বলছো, ঠিক আছে? এবার কিন্তু নিজেকে প্রুফ করতে পারছো, নিজেকে প্রুফ করতে পারছো। পাইল টু যারা রিডিং দেখছো, কেউ না কেউ তোমাদেরকে না ভীষণভাবে সাপোর্ট করছে, ঠিক আছে? পেছন থেকে হয়তো তোমাদের কেউ সাপোর্ট করছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, হয়তো তোমাদের ফ্যামিলি কোনো মেম্বার বা তোমাদের ভালোবাসার মানুষ হয়তো তোমাদের না খুব সাপোর্ট করছে, কেউ তোমাদের হয়ে ভীষণভাবে উইশ করছে, জানো তো? মানে তোমাদের বাধা এসেও কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? কারণ কেউ তোমাদের হয়ে খুব ম্যানিফেস্ট করছে, হয়তো তোমাদের প্যারেন্টস হতে পারে, তোমাদের গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, বা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, যিনি ব্যাকবোন হিসেবে তোমাকে কিন্তু সাপোর্ট করছে, ঠিক আছে? এখানে যারা রিডিং দেখছো না পাইল টু, তাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা এক সময় ছিল, আস্তে আস্তে তোমরা কিন্তু প্রচুর রিকভারি করেছো। থার্ড পার্টি নিয়ে প্রচুর চিন্তা ভাবনা ছিল, থার্ড পার্টি কেন রিলিজ হচ্ছে না, ঠিক আছে? থার্ড পার্টি খুব প্রবলেম করছিল, ফাইনালি কিন্তু থার্ড পার্টি গন, থার্ড পার্টি যাচ্ছে ফাইনালি, ভালো হচ্ছে পাইল টু। ফাইনালি পাইল টুর লাইফে আমি একটা ভালো এনার্জি কিন্তু পেলাম দেখে, ঠিক আছে? এখান থেকে একটুখানি ইউনিভার্সের গাইডেন্স দেখবো, ঠিক আছে? মহাদেব অর পার্বতী বা কালী, দেখি কোনো গাইডেন্স দেখি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো। ব্রহ্মচারী, ইয়োর ডিটারমিনেশন হার্ড ওয়ার্ক উইল বি ফ্রুটফুল। দেখো যারা হার্ড ওয়ার্কিং খুব ছিলে, ঠিক আছে, যারা এখানে হার্ড ওয়ার্কিং মানুষ, ঠিক আছে, বা তোমাদের লক্ষ্য, ঠিক আছে, এবার কিন্তু তোমাদের সেটা পূর্ণতা পাচ্ছে, ঠিক আছে? ফ্রুটফুল, ফলদায়ক হতে চলেছে, ঠিক আছে? ভীষণভাবে তোমাদের হার্ড ওয়ার্কটা ইউনিভার্স, মানে বড় ঠাকুর স্মার্ট ওয়ার্ক পছন্দ করে না, হার্ড ওয়ার্ক পছন্দ করে। তোমরা হার্ড ওয়ার্ক করেছো, এডুকেশনে হার্ড ওয়ার্ক করেছো, ক্যারিয়ারের লাইফে তোমরা হার্ড ওয়ার্ক করেছো, সেটাই কিন্তু তোমরা এবারে একটা ফল পাচ্ছ। তার সাথে সাথে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী দেবী। ত্রিপুরা সুন্দরী দেবী তোমাদেরকে বলছে ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ।
ভালোবাসার লাইফ অ্যান্ড ম্যারিড লাইফে তোমাদের কিন্তু একটা ব্লেসিং তোমরা পাচ্ছ, ঠিক আছে। কিছু মানুষের এখানে এই বছরে বিয়ে শাদী ফিক্সড হয়ে যেতে পারে, বিয়ে হয়ে যেতে পারে, ভালোবাসা মানুষের সাথে এঙ্গেজমেন্ট হয়ে যেতে পারে। ফাইনালি কিন্তু তোমরা দুজনের একে অপরের হাত ধরে সারা জীবনের জন্য এগিয়ে যেতে চলেছো, ঠিক আছে। এখানে ত্রিপুরা সুন্দরী দেবী এটা বলছে, ঠিক আছে। প্রচুর লাভ এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। মা তারা তোমাদেরকে বলছে ব্লেসিং অফ বিজনেস অ্যান্ড সাকসেস। যারা বিজনেসম্যান, ঠিক আছে, যাদের বিজনেস করতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা বিজনেসে সাকসেস আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 এর একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল দেখি পাইল 2 কে কি গাইডেন্স দিচ্ছে। বলছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, দেখো কিছু মানুষের এখানে বিয়ে শাদী, নিজের পার্টনারের সাথে এঙ্গেজমেন্ট হতে চলেছে। কিছু মানুষের এখানে সন্তান যোগ হচ্ছে। কেউ এঞ্জেলের উদ্দেশ্যে মানে এঞ্জেলের কথা নীতি মেনে, ঠিক আছে, নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ, ঠিক আছে। এখানে কেউ মাতৃত্বের স্বাদ পাচ্ছ, কেউ ইউনিভার্স তোমাকে প্রোটেকশন দিচ্ছে, এঞ্জেল তোমাকে প্রোটেকশন দিচ্ছে। ইভেন কিছু মানুষের এখানে আমি দেখতে পাচ্ছি, যেটা আমি আগেই বললাম, যে নিজের পার্টনার, নিজের ভালোবাসার মানুষকে কাছে পাচ্ছ, ইভেন ফাইনালি একসাথে থাকতে পারছো উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। কিছু সপ্তাহ পরে হয়তো তোমাদের কিছু ভালো হচ্ছে তোমাদের ভালোবাসার লাইফে, ওকে। রিকভারি হচ্ছে, যারা শারীরিক স্বাস্থ্য যাদের অবনতি ছিল তাদের কিন্তু সেখান থেকে একটা রিকভারি হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, ইউ আর রেডি। ইউনিভার্স বলছে তুমি রেডি থাকো। ইউনিভার্স কিন্তু দিচ্ছে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, ইউনিভার্স কিন্তু চেষ্টা করছে, ইউনিভার্স কিন্তু তোমাকে সর্বক্ষণ দেখছে, ইউনিভার্স কিন্তু তোমাকে 10-এর 1 বানানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো ভীষণ গোল্ডেন একটা এনার্জি, ঠিক আছে, স্পার্কলিং একটা লাইফ তোমাদের কিন্তু হতে চলেছে। ইউ আর রেডি, ইউনিভার্স বলছে তোমাকে রেডি থাকতে। এইসব ভালো ভালো জিনিস তোমাদের লাইফে হতে চলেছে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ওকে। এই হলো পাইল 2 রিডিং। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো এবার দেখে নিই পাইল 3 এর রিডিংটা। 3 যারা এই কি বলবো, এটাকে তোমরা পায়রাও বলতে পারো, এটাকে তুমি ইগলও বলতে পারো, ঠিক আছে। যারা এই পাখিটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। দেখে নাও, একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। যারা এই পাখি বা এই ইগলটা যারা চয়েস করেছো, পায়রা বা ইগলটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো এটাকে আমি সাইডে রাখি। যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো, চলো দেখে নিই যে 29শে মার্চ শনি অমাবস্যা উপলক্ষে বড় ঠাকুর তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা, ওকে। চলো, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। চলো দেখে নিই পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। চলো পাইল 3, সরি পাইল 2 না, পাইল 3 যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। যেহেতু এটা শনি অমাবস্যা, আমি আগেও বলেছি, যারা রিডিংয়ের স্টার্টিংটা যারা দেখো না তারা অবশ্যই কিন্তু রিডিংয়ের স্টার্টিংটা একটুখানি শুনবে যে আমি কি বলেছি, ঠিক আছে। একদম রিডিংয়ের স্টার্টিংটা উইদাউট পাইল ছাড়া, ঠিক আছে। চলো জাজমেন্ট, 10 of swords, Hierophant, 7 of Pentacles, Sun, Wow, Knight of Pentacles. ক্যারিয়ার লাইফে বাপরে বাপ দারুণ, ফ্যান্টাস্টিক বলবো। এটা এই কার্ডটার জন্য বলার জন্য আমি মুখিয়ে আছি। এত ভালো কার্ড বেরিয়েছে, এত ভালো কার্ড। পাইল 3 আউটস্ট্যান্ডিং। ওয়াও, দ্য সান, দ্য হ্যাংম্যান, ওয়াও, দ্য এমপ্রেস, ওয়াও ফ্যান্টাস্টিক, ডেভিল, ওকে। এটা দেখবো না নিচেরটা, তবুও। আচ্ছা প্রথমেই বলি, খারাপ সময় পুরোপুরি শেষ, খারাপ সময় পুরোপুরি শেষ হতে চলেছে। কর্কট রাশির মানুষ, বৃশ্চিক রাশির মানুষ দেখতে পাচ্ছি, ঠিক আছে। মকর রাশির মানুষ, খারাপ সময় পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে।
লাভ ওরিয়েন্টেড ব্যাপারে খারাপ সময় তোমাদের একদম শেষ হয়ে গেছে। হাইরোফেন্টের এনার্জি, ইউনিভার্স বিচারের জায়গায় তোমাদেরকে রেখেছে, ঠিক আছে। কিছু মানুষ এখানে পাস্টকে ভুলে যাচ্ছ, পুরোপুরি একদম পাস্টকে ভুলে যেতে শুরু করে দিয়েছো, পাস্টকে ভুলে গেছো, ঠিক আছে। ওকে, প্রচুর স্যাক্রিফাইস করেছো লাইফে, প্রচুর স্যাক্রিফাইস করেছো, মানে এতটাই স্যাক্রিফাইস করেছো নিজেকে, মানে মানুষ তোমাদেরকে খালি ইউজ করে গেছে, ঠিক আছে। মানুষ ইউজ করেও মানুষ তোমার সাথে দুর্ব্যবহার করেছে। বাট এখানে আছে হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ইউনিভার্সের দ্বারস্থ হতে চলেছো, ঠিক আছে। হ্যাংম্যানের এনার্জি থেকে এতদিন ধরে যে তোমরা ওয়েটিং লিস্টে ছিলে, ঠিক আছে, ফাইনালি কিন্তু তোমাদের এবার একটা ভালো জায়গা, ভালো প্লেসমেন্ট, ভালো বাড়ি, ঠিক আছে, ভালো সন্তান, ভালো সব কিছু ভালোর একটা এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। টেন অফ সোর্সের এনার্জি, ফাইনালি সমস্ত খারাপ সময়ের ইতি হতে চলেছে। যারা এখানে পাইলছি রিডিংটা দেখছো, ইউনিভার্স পুরোপুরি এখন কিন্তু বিচারের জায়গায় তোমাকে রেখেছে, ঠিক আছে। এবার কিন্তু তোমার বিচার হয়েছে, ঠিক আছে। বড় ঠাকুর কিন্তু তোমাকে নিজের হাতে বিচার করেছে, বড় ঠাকুর কিন্তু তোমাকে প্রচুর আশীর্বাদ এখানে কিন্তু দিয়েছে। যেটা দিয়েছে সেটা হচ্ছে সানের এনার্জি, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, ঠিক আছে, অপটিমিজম, ট্রুথ, ঠিক আছে। তোমাদের এই সত্যতা, তোমাদের এই লয়ালিটি, তোমাদের এই কি বলবো, তোমাদের এই মানে ভোলাপান, তোমাদের এই বাচ্চা মানসিকতা, তোমাদের মানুষের প্রতি সম্মান, হ্যাঁ, বড়দের প্রতি ভালোবাসা, ছোটদের প্রতি ভালোবাসা, বড়দের প্রতি সম্মান, প্রত্যেকটা মানুষের প্রতি তোমাদের যে মানে ব্যবহার, সেটা থেকে কিন্তু ভগবান ভীষণভাবে ফুললি ইমপ্রেসড, বড় ঠাকুর ফুললি ইমপ্রেসড এখানে বলতে গেলে। সানের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং হতে চলেছে। যাদের সন্তান আসার যোগ প্রবল ছিল, ঠিক আছে, কিন্তু সন্তান হচ্ছিল না, সেই যোগটা এবার চলে এসছে। এইবার কিন্তু এই বছরে কিন্তু এইবারে তোমাদের কিন্তু সন্তান আসার যোগ হতে চলেছে। এবার কিন্তু যারা মা হতে চাইছিলে, এবার কিন্তু তারা মা হতে পারবে। ওকে, ক্যারিয়ারে প্রচুর ফোকাস হচ্ছে, ঠিক আছে, ক্যারিয়ারের দিকে প্রচুর ফোকাস হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু তোমাদের অর্থনৈতিক দিক থেকে একটা ভালো সময়, একটা ভালো জায়গা তোমাদের কিন্তু হতে চলেছে, ঠিক আছে। যারা প্রচুর ট্রমার মধ্যে ছিলে যে আমাদের ক্যারিয়ারটা কি হবে, ঠিক আছে, আমি এত কাজ করছি তবু আমার লোন হয়ে যাচ্ছে, তবু আমার ধার হয়ে যাচ্ছে, মানুষের কাছে মানুষ আমাকে বাড়িতে এসে টাকা নিয়ে যাচ্ছে, চিনি নিয়ে যাচ্ছে, টাকা খরচা হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছি না। কিন্তু এবার তোমরা ক্যারিয়ারে স্টেবল হচ্ছ, নতুন জব পাচ্ছ, ঠিক আছে, নতুন কিছু সৃষ্টি করতে পারছো। মিথুন রাশির মানুষেরও প্রচুর ভালো এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছ, ঠিক আছে। ভীষণ শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছো, এবার কিন্তু নিজেকে একদম পার্মানেন্টলি তৈরি করে নিয়েছো। যারা এখানে পাইলছি রিডিংটা দেখছো, এমপ্রেসের এখানে এনার্জি, ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, যারা মা হতে চাইছো তাদের কিন্তু মা হওয়ার যোগ, মা কালীর প্রচুর আশীর্বাদ, ঠিক আছে, নার্চারিং, ওকে, ভীষণ ভালো একটা এনার্জি, ফেমিনিটি, ফেমিনিজম, ঠিক আছে, খারাপকে খারাপ, ভালোকে ভালো, হ্যাঁ, নিজের প্রতি মানে কি বলবো, লোকে তোমার কি দায়িত্ব নেবে, তুমি লোকের দায়িত্ব নিচ্ছ, মানে এটা আমি বলতে চাই, ঠিক আছে। লোক তোমাকে কি হেল্প করবে, তুমি লোককে হেল্প করছো, দিস টাইম ফর ইউ, ঠিক আছে। এবার কিন্তু তোমার প্রুফ করে দেওয়ার সময় যে আমিও পারি, এবার তুমি প্রুফ করে দিচ্ছ যে আমিও কিন্তু পারি, ঠিক আছে, সেই জায়গাটা তুমি নিজেই তৈরি করছো। অ্যাবান্ডেন্স আসছে যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো, হ্যাঁ, পাইল 3 মানুষদের কিন্তু ভীষণ ভালো একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, ভীষণ ভালো ট্রান্সফরমেশন, মানে আমি কোনো আশা করিনি এতটা বড় ঠাকুর তোমাদেরকে ব্লেসিং দেবে, ঠিক আছে। মানে আমি কিছু বলতেই চাইছি না, মানে আমার মুখ থেকে আমি পুরো ভাষা হারিয়ে ফেলেছি, ঠিক আছে। সম্পর্কের দিক থেকে উন্নতি হচ্ছে, পার্টনারের সাথে সম্পর্কে উন্নতি, যাদের ম্যারিড লাইফে সমস্যা ছিল সেখান থেকেও সম্পর্কে একটা উন্নতি হচ্ছে। যারা এখানে পাইলছি রিডিংটা দেখছো, সম্পর্কে উন্নতির যোগ এখানে প্রবল, ঠিক আছে। লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ধরে রাখতে পারছো, অর্থনৈতিক দিক থেকে এনার্জি প্রবল। মানুষ যারা তোমাকে ভুল বুঝেছিল, যারা তোমাকে ছেড়ে চলে গেছিলো, তাদেরকে তুমি পুরো মানে তাদেরকে, সে তোমাকে ছাড়বে কি, তুমি তাকে লেট গো করে দিয়েছো, ঠিক আছে, তুমি তাকে ভুলতে শুরু করে দিয়েছো, তুমি নতুন করে স্টার্ট করছো জীবন, তোমার জীবন নতুন করে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। খারাপ সময় পুরোপুরি এন্ড হচ্ছে, ঠিক আছে। জাজমেন্টের এখানে এনার্জি, 10-10-এর এখানে এনার্জি, নিউ বিগিনিং, সানে নিউ বিগিনিং, এখানে সানে নিউ বিগিনিং, ঠিক আছে, খুব ভালো হচ্ছে। ওকে, যারা এখানে পাইলছি রিডিংটা দেখছে, পাইলছি আমি আর কিছু বলতেই চাই না, মানে বেশি বললে হয়তো জানি না কি বলে দেবো, বাট আমার খুব ভালো লাগছে পাইলছি।
Veerbhadra, blessing of your sins being destroyed. Accept the change and be purged. প্রচুর চেঞ্জ হয়েছে লাইফে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে বলছে, ঠিক আছে? যে জায়গাটা তোমাদের ডেস্ট্রয়েড হয়ে গেছিলো, ঠিক আছে, সেই ডেস্ট্রয় জায়গা থেকে তোমরা মুক্তি পেয়েছো, ওকে? আর অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ, ঠিক আছে? বীরভদ্রা, নিজেকে খুব কঠিন করে তুলেছো। তারপরে আছে বগলামুখী, ব্লেসিং অফ ভিক্টরি থ্রু স্পিচ, নিজের কথার দ্বারা মানুষকে জবাব দিচ্ছ, মানুষকে মানে কি বলবো, স্পিচ, নিজের কথার দ্বারা ভিক্টরি হচ্ছে, জিতছো, ঠিক আছে? শত্রুর জিভ কেটে দিচ্ছ, একদম শত্রুকে বলার সুযোগই দিচ্ছ না, ঠিক আছে? শত্রুর এবারে জিভ কেটে তুমি দিচ্ছ। তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে মা ভুবনেশ্বরী কালী, নিজেকে খুব সুন্দর করে তুলছো, ম্যাটেরিয়াল প্রসপারিটি, ব্লেসিং অফ বিউটি, ভীষণ সুন্দর হয়ে উঠেছো, নিজের প্রতি যত্নশীল হয়ে উঠেছো, আরও উঠবে মা ভুবনেশ্বরী দেবী, ঠিক আছে? এখানে প্রচুর মানুষ না সি বিচ খুব পছন্দ করো, প্রচুর সি বিচ পছন্দ করো, সি বিচের প্রচুর এনার্জি দেখতে পাচ্ছি। পাহাড়ও খুব পছন্দ করো, গোলাপের থেকে সানফ্লাওয়ার প্রচুর পছন্দ করো, ভীষণ সি বিচ খুব টানে তোমাদেরকে, বারবার মনে হয় আমরা সি বিচে যাই, সি বিচে গিয়ে ঘুরি, সি বিচে কোনো ভ্যাকেশন রাখি, এরকম তোমাদের মেন্টালিটি। যারা এখানে পাইল ট্রি দেখছো, পাইল ট্রির আর কোনো কার্ড দেখবো না, একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল, দেখি পাইল ট্রিকে কী বলছে, এঞ্জেল পাইল ট্রিকে কী বলছে দেখি। বলছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাস পরে নতুন রাস্তা ওপেন হচ্ছে, তোমাদের রাস্তা ক্লিয়ার হচ্ছে, ওপেন হচ্ছে। অ্যাবান্ডেন্স, সেখানে আমি একটু আগেই বললাম, এখানে এমপ্রেসের এনার্জিতে অ্যাবান্ডেন্স, ঠিক আছে? ভগবান ব্লেসিং ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? সম্পর্কের উন্নতি, ভালোবাসা, মানুষের সাথে ইউনিয়ন, ঠিক আছে? যেটা পাইল টুতেও বলেছি, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহ পরে কিছু মানুষ এখানে বিয়ে শাদী সব কিছুই ঠিক হয়ে যেতে পারে, ঠিক আছে? হতে চলেছে যারা এখানে পাইল থ্রি রিডিংটা দেখছো। চলো, এই হলো আজকের রিডিংটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, ঠিক আছে? তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যাবে। শনি অমাবস্যা এটা মানে বছরে একবারই হয়, ঠিক আছে? আর এইবারে কিন্তু 29শে মার্চ শনিবারই পড়েছে, ঠিক আছে? এই প্রথমবার শনি অমাবস্যা শনিবার হচ্ছে। আর বড় ঠাকুর কিন্তু ফাইনালি এবার মীন রাশিতে গমন করছে, ঠিক আছে? তো যে ভগবান যে রাশিতেই যায় না কেন, কোনো ভগবানই চায় না কোনো সন্তানের ক্ষতি হোক, ঠিক আছে? বড় ঠাকুর কিন্তু ভয় করার, অনেকে ভাবে বড় ঠাকুর মানে হচ্ছে আমার ভীষণভাবে ভয় পাচ্ছি। বড় ঠাকুর কিন্তু কর্মফলের দেবতা, তুমি যা কর্ম করবে তার উনি কিন্তু জাজমেন্ট, উনি কিন্তু জাজ, ঠিক আছে? আমাদেরও যেমন জাজ থাকে না, উকিল থাকে, জাজ থাকে, সেরকম উনি কিন্তু জাজ, ঠিক আছে? তো বড় ঠাকুর কর্মফলের দেবতা, ঠিক আছে? তোমাকে কিন্তু বড় ঠাকুর পিটি সোনা বানিয়ে দেবে, ঠিক আছে? তুমি হয়তো তোমার জীবনে হয়তো যা ভুলগুলো করেছো সেগুলো তুমি পাবে, কর্মফল পাবে। তার সাথে সাথে ভগবান তোমাকে এমনভাবে তৈরি করবে, তোমাকে পিটিয়ে লোহাকে পিটিয়ে যেমন নরম করা হয় তোমরা জানো, ঠিক আছে? সেরকম তোমাকে পিটিয়ে ভগবান কিন্তু তোমাকে সোনা তৈরি করে দেবে, ওকে? আর বড় ঠাকুরকে ভয় পাওয়ার কিছু নেই, বড় ঠাকুর কর্মফলের দেবতা। তোমরা সবাই বড় ঠাকুরের পুজো করো। আর পারলে এই শনিবারটা যারা একদমই নিরামিষ খেতে পারো না, ঠিক আছে, সবসময় মনে হয় ননভেজ খাবো, তারা এই পার্টিকুলার এই শনিবারটা চেষ্টা করবে একটু নিরামিষে আহার করতে, ঠিক আছে? বড় ঠাকুরের পুজো দিতে, নীলকণ্ঠ ফুলের মালা, তার সাথে ধূপ, মোমবাতি, সর্ষের তেল, ঠিক আছে, এইগুলো দিয়ে তোমরা চেষ্টা করবে একদম সিম্পলভাবে বড় ঠাকুরের পুজো দিতে। উপোস বলবো না, পুজো দিতে, ঠিক আছে? তোমরা কিন্তু পুজো দিতে পারো, খুব ব্লেসিং তোমরা কিন্তু পাবে নিজেদের লাইফে, ঠিক আছে? চলো, জয় বড় ঠাকুরের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।